মালয়েশিয়ার এক প্রবাসী আমার সেদিন টেলিফোন করে আমার কাছে চিৎকার মেরে কান্দে আর বলে, হুজুর মা হারাইছি কিন্তু মায়ের মাটিটা পর্যন্ত দিতে পারলাম না। ওই যে যারা প্রবাসের বাড়িতে থাকে, তোমরা তো মনে করো এখানে অনেকের বাবা হয়তো প্রবাসে আছে, তোমরা ভাবো প্রবাসীরা টাকার মেশিন, টাকা চাইলেই টাকা পাওয়া যায়। এই প্রবাসীদের কত কষ্ট তুমি কি জানো? এমনও বহুত প্রবাসী আছে আমার মাদারীপুরের, শরীয়তপুরের, যারা লিবিয়া দিয়ে ইটালি যায়, বহুত প্রবাসী এমন আছে মাফিয়াদের হাতে গ্রেফতার হয়ে লক্ষ লক্ষ টাকাও দেয়, অনেকের জানের নিরাপত্তা নাই, অনেকে ওই জায়গার ভিতরে শহীদ হয়ে যায়, লাশটা দাফন পর্যন্ত হয় না। অনেক প্রবাসী তো এমনও আছে মক্কা মদিনা, আল্লাহ নিচে বহুতবার দেখছি, মক্কা মদিনায় গেলে হেরেমের ভিতরে কত প্রবাসী আলেম ওলামা দেখলেই ছুটে আসে, বাঙালি আলেম দেখলেই ছুটে আসে, হুজুর আপনার বয়ান শুনি আর চোখের পানি জড়াই। হুজুর বিশ্বাস করেন আমাদেরকে যে দালাল নিয়ে আসছে বলেছিল একটা, আনার পরে কাজও দেয় না, কাগজপত্রও দেয় না, আকামা নাই, যে কোনো জায়গায় কাজও করতে পারি না, পুলিশের ভয়ে না খেয়ে থাকি, গুহার ভিতরে থাকি, মরুভূমির ভিতরে থাকি, আবার অনেকে হেরামের ভিতরে এসে পড়ে থাকে, খায়া না খায়া পড়ে থাকে, এক কাপড়ে সপ্তাহ পর সপ্তাহ পার হয়ে যায়। ওই প্রবাসীদের দুঃখ আমি তোমাদেরকে বয়ান করে বুঝাইতে পারবো না। ওই প্রবাসীরা যে সময়টা তার সন্তান তার কোলে থাকার কথা, যে সময়টা তার মেয়েটা তার কোলে থাকার কথা, 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা রাইখা, ওই প্রবাসী ভাইটা যখন এয়ারপোর্টে মাঝে মধ্যে দাঁড়ায়, এয়ারপোর্টের নিচতলায় তো আনন্দের হাসি হাসে, দোতলায় মাঝে মধ্যে দাঁড়ায় দেখো কান্না কারে বলে। ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটা যখন বাবারে দৌড়ায় ধরে চিৎকার মারে, বাবা তুমি যাও না, যাও না, বাবা সান্ত্বনা দিয়া যায়, মারে তোর জন্য আমি গাড়ি নিয়ে আসবো, খেলনা নিয়ে আসবো, এই কথা বইলা বাবা চলে যায়। এরপরে যখন বাবারে আবার টেলিফোন করে, ভিডিওর ভিতরে দেখে, তখন ছোট্ট মেয়েটা কি বলে জানো, বাবা তোমার এই খেলনা আমার দরকার নাই, বাবা আমার অনেক খেলনা আছে, অনেক গাড়ি আছে, বাবা তুমি আমার বাড়িতে আসো, বাবা তোমারে না দেখলে আমার ঘুম আসে না, তোমারে জড়ায় না ধরলে আমার ঘুম আসে না। এই কথাগুলো যখন ছোট্ট মেয়েটা ওই প্রবাসী বাবারে টেলিফোনের ভিতরে বলে, তখন বাবার অবস্থাটা কি হয় এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, একমাত্র আমার প্রবাসীরাই জানে এই ব্যথাটা কত ব্যথা, এই যন্ত্রণা কত যন্ত্রণা। আজকে প্রবাসীদেরকে যারা কামলা বলে বোকা দেয় তাদেরকে বলতে চাই, প্রবাসীরা এরা এদেশের কামলা না, এই প্রবাসীরা আমার দেশের রেমিডেন্স যোদ্ধা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া দরকার। কথা বলেন ঠিক কি? ছাত্র এবং শিক্ষক যারা কোরআন শেখায়, কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন পড়ায়, তারা সর্বোত্তম, তারা দামি। নবীজি ডাক্তারের কথা বলেন নাই, ইঞ্জিনিয়ারের কথা বলেন নাই, জজ আর ব্যারিস্টারের কথা বলেন নাই। নবীজি বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের ভিতরে উত্তম তারা যারা কোরআন শিখে, কোরআন শিখায়। এজন্য আল্লাহ আমাদের যাদেরকে কোরআনের ছাত্র বানাইছেন, কোরআনের শিক্ষক বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, দোয়া করতে হবে, মাওলা হে আপনি আমাকে মাহরুম করে দিয়েন না, হালাক করে দিয়েন না। কত ছাত্র এই মাদ্রাসায়, প্রায় 200-র মতো ছাত্র এই মাদ্রাসায় লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। মুফতি শরীফুল ইসলাম জামালপুরী সাহেব অত্যন্ত পরিশ্রমী, মেহনতি একজন আলেম, যার অক্লান্ত পরিশ্রমে এই রায়ারবাগ এলাকায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান অল্প সময়ের ব্যবধানে প্রতিটা মানুষের দিলের ভিতরে ছুঁয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এই মাদ্রাসার ছাত্র হইছেন, আমি আপনাদেরকে বলবো আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আপনাকে হালাক না করে, এই কোরআনের সাথে যেন আপনাকে লাগায় রাখে। মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন আপনারা? মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। তার একটা কথা আমার বারবার মনে পড়ে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই বলতেন যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমি কোরআনের পক্ষেই কথা বলবো, কোরআনের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এরপরেও জালিম বেঈমানের সামনে তারা মাথা নত করে নাই। তোমাদেরকেও সেই মনোভাব নিয়ে তৈরি হতে হবে যে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, আল্লাহ আমাদেরকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসছে, কোরআনের ছাত্র বানাইছে। মাওলা হে এই কোরআনের জন্য আপনি আমাকে কবুল করেন। যতদিন বাঁচবো এই কোরআনের পক্ষে আমি থাকবো, যতদিন বাঁচবো এই কোরআনের রাজ কায়েমের জন্য, প্রয়োজনে দেহের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত
হকের পক্ষে, ইসলামের পক্ষে আমাদের এই কণ্ঠের আওয়াজ উঠতে হবে। কথা বলেন ঠিক কি? সেই মন মানসিকতা লালন করতে হবে। কারণ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই চলে গেছেন, আর কখনো আসবে না। শাইখুল হাদিসের ওই চেয়ারটা এখনো খালি আছে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই চলে গেছেন, আসবেন না। মুফতি আমিনীর চেয়ারটা এখনো খালি আছে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, আমার বৃহত্তর ফরিদপুরের গর্ব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, যিনি আইয়ুব খানের সামনে দাঁড়িয়েও হকের পক্ষে কথা বলতে চুল পরিমাণ চিন্তা ভাবনা করে নাই যে আমি কার সামনে দাঁড়িয়ে হক কথা বলতেছি। আইয়ুব খান সেদিন বলেছিল, মোল্লা তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলো? পাঠান কা বাচ্চা পাঠান হয়, আর আমি পাঠানের ছেলে পাঠান, কার সামনে দাঁড়িয়ে তুমি জারি দাও, কথা বলো? তখন শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, আপনি পাঠান কা বাচ্চা পাঠান, কিন্তু আমি শামসুল হক মুসলমান কা বাচ্চা মুসলমান। আল্লাহু আকবার। মুসলমানের পরিচয় যে আমি মুসলমান। আপনি পাঠানের ছেলে পাঠান হইতে পারেন, কিন্তু আমার পরিচয় আমি মুসলমানের বাচ্চা মুসলমান। মুসলমান হক কথা বলবে, মুসলমান হকের পক্ষে থাকবে। আপনি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবেন, আমি শামসুল হক বসে থাকবো, সেটা হতে পারে না। ওলামায়ে কেরাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন কিভাবে হকের পক্ষে থাকতে হয়। শামসুল হক ফরিদপুরি চলে গিয়েছেন, আর আসবে না, চেয়ারটা এখনো খালি। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই চলে গিয়েছেন, আর আসবে না। ওলামায়ে কেরামের মাথার তাজ 2013 সালে বৃদ্ধ বয়স যার ডাকে লক্ষ লক্ষ তাওহীদি জনতা ওলামায়ে কেরাম রাজপথে নেমে এসেছিলেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই চলে গিয়েছেন, আর আসবে না। ওই চেয়ারগুলো খালি আছে। হ্যাঁ, আগামী দিনের শাইখুল হাদিস, আগামী দিনের মুফতি আমিনী, আগামী দিনের দেলওয়ার হোসেন সাইদি, আগামী দিনের হাফিজ শরীয়তুল্লাহ, আগামী দিনের ফজলুল হক আমিনী তোমাদের মধ্য থেকেই জন্ম নিবে। অতএব আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে, আমাকে যেহেতু মাদ্রাসায় নিয়ে এসেছেন, আমাকে যেহেতু কোরআনের ছাত্র বানাইছেন, আমি যেন মৃত্যু পর্যন্ত হকের পক্ষে, ইসলামের পক্ষে থেকে আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের জন্য আমি আমার শেষ বিন্দু রক্ত দিতে পারি। আল্লাহ আপনি আমাকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। সেই স্বপ্ন তোমাদেরকে লালন করতে হবে আর দোয়া করতে হবে। সফলতার জন্য দুইটা জিনিস জরুরি। কয়টা? সবাই বলেন। দুইটা। এক নাম্বার হলো চেষ্টা। চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করবেন না, আল্লাহর এত ঠেকা পড়ে না আপনারা হাফেজ বানায় দিবে। আপনি হাফেজ সাহেব হবেন, আপনাকে চেষ্টা করতে হবে, পড়তে হবে, ব্যাপক পরিমাণে পড়তে হবে, সর্বোচ্চ বিলীন করে দিতে হবে এলেমের জন্য। এলেম হলো কৃপণ, আপনি সব বিলীন করে দিলে সামান্য কিছু আপনাকে দিবে। এজন্য আপনাকে চেষ্টা চালায়া যেতে হবে। আমাদের এক ওস্তাদ ছিলেন হযরত মাওলানা আবু তাহের মির্জা সাহেব হুজুরের একেবারে খাস শাগরেদ মাওলানা মিনহাজউদ্দিন সাহেব হুজুর, চম্পাতলা বড় মাদ্রাসা এখন তিনি প্রতিষ্ঠা করছেন মুন্সিগঞ্জে। হযরতের কাছে আমি যখন কিতাবখানায় পড়ি, হযরতের কাছে 100 আরবি শিখে পড়েছিলাম। আমার উস্তাদের নিয়ম ছিল তার কিতাব 2 ঘন্টা পড়তেই হবে। তিনি একবারও বলতেন না যে আপনি পড়া পারেন কি পারেন না। আপনি 1 ঘন্টা পড়ার পরেও যদি আপনার পড়া হয়ে যায়, 10 মিনিট পড়ার পরেও যদি পড়া হয়ে যায়, আপনি চিন্তা করলেন আমার তো পড়া হয়ে গেছে, আমার আর পড়ার দরকার নাই। ব্যাপারটা এমন না। হুজুরের কথা হচ্ছে তুমি 2 ঘন্টা কেন পড়ো নাই? 2 ঘন্টা না পড়লে অবশ্যই শাস্তি পেতে হবে, অবশ্যই তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। হুজুরের নিয়ম ছিল পড়ো, তোমার পড়া হয়েছে এটা আমি জিজ্ঞেস করি নাই, তোমাকে সময় মতো পড়তে হবে, ব্যাপক পরিমাণে পড়তে হবে। তো 1 নাম্বার হলো চেষ্টা। আমাদের চেষ্টা চালায়া যেতে হবে, চেষ্টা করতে হবে। 2 নাম্বার হচ্ছে চোখের পানি। গভীর রাত্রে উঠা তাহাজ্জুদের ভিতরে জায়নামাজে দাঁড়ায়া সিজদায় লুটায়া পড়বেন, সিজদা শেষে চোখের পানি দিয়া মালিকেরে বলবেন, মালিকের কাছে চাইবেন। এই 2টা জিনিস যদি থাকে, চেষ্টা এবং চোখের পানি, এই 2টা জিনিস থাকলে অবশ্যই আল্লাহ আপনাকে সফলতা দান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সফলতা আসবে, 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 অবশ্যই সফলতা আসবে। আপনাদের মতো ছাত্র তাকরিম, যে হাফেজ তাকরিম, টাঙ্গাইলের একেবারে গ্রাম এলাকার একটা ছেলে, ওদের এলাকায় যখন ওয়াজ করতে গেছি, একেবারে গ্রামের সাদা সিধা, এলাকার মানুষ ঠিক মতো চিনেও না, ওই এলাকা থেকে আইসা
আল্লাহ পাক রব্বুল আলামিন চমকায়া দিয়েছে, পুরা বিশ্ব তারে চিনে এখন। তো এরকম হাফেজ তাকরিম আপনাদের মতোই তো হাফেজ তাকরিম, আপনাদের ভিতর থেকে কেন হাফেজ তাকরিমের মতো তাকরিম জন্ম নিবে না? আপনাদের মতো ওই যে কারি আবু রায়হান, ও যখন যেই মাদ্রাসায় পড়ে 2500 মাদ্রাসা, ওদের মাদ্রাসায় আমাদেরকে ইনভাইট করে নিয়ে গেছে, তখন তো টিনের মাদ্রাসায় পড়তো, তো সেখান থেকে আইসা এখন চমকায় দিছে আল্লাহ। তো আল্লাহ চমকাইলে সময় লাগে না, আল্লাহ কাকে কখন কিভাবে চমকায় দিবে, এজন্য আল্লাহর কাছে চোখের পানি জড়াইতে হবে। কয়দিন এখানে যে ছাত্ররা আছেন, এখানে যে অভিভাবক আছেন, আমি অভিভাবকদেরকেও বলবো, ছাত্রদেরকেও বলবো, বুকে হাত রেখে এই মজলিসে এমন কেউ কি বলতে পারবেন কয়দিন আপনি চোখের পানি জড়াইছেন যে আল্লাহ আমার ছেলেটারে মাদ্রাসায় দিছি, ওরে আপনি হক্কানি একজন আলেম বানান, দিনের দায়ী বানান? কয়জন অভিভাবক আছেন যে চোখের পানি জড়াইছেন? আর কয়জন ছাত্র আছো শেষ রাতে তাহাজ্জুদ কইরা চোখের পানি দিয়া কাঁদছো আর বলছো আল্লাহ আপনি আমারে ভালো মানের একজন আলেম বানান, দিনের দায়ী বানান, আমার দ্বারা দিনের খেদমত নেন? কয়দিন দোয়া করছো, কয়দিন চোখের পানি জড়াইছো? তুমি চোখের পানি জড়াইবা না আর আল্লাহ তোমার হাফেজ বানায় দিবে, আলেম বানায় দিবে? আল্লাহর এত ঠেকা পড়ে নাই। এজন্য আমরা চেষ্টাও করব, চোখের পানিও জড়াবো ইনশাআল্লাহ। ভবিষ্যতের কোনো কাজের জন্য ইনশাআল্লাহ এই শব্দটার অনেক দাম। এই শব্দটার কত দাম বলবো? এই ইনশাআল্লাহ শিক্ষা দিতে গিয়ে আমাদের নবী দীর্ঘ 15 দিন পর্যন্ত কষ্ট করছেন। কয়দিন? নবীজির মাধ্যমে আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই জাতির, এই উম্মতের। কারণ আমার নবীজি বলছেন আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক হিসেবে পাঠাইছে। এই ইনশাআল্লাহর কত দাম! আমার নবীরে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত নবী কষ্ট করছে, চোখের পানি জড়াইছে। একবার মক্কার ভূখণ্ডে মক্কার বেঈমানগুলা তারা কয়েকজন ইহুদি পণ্ডিত তাদেরকে পাঠায় দিছে মক্কা থেকে, যে তোমরা যাও, তোমরা মদিনায় যায়া মদিনার ইহুদি পণ্ডিত আছে যারা আলেম, তাদের কাছে যায় জিজ্ঞেস করো, যারা তাওরাতের আলেম, জাবুরের আলেম, এরকম ইহুদি পণ্ডিত যারা ছিল তাদের কাছে যায়া তোমরা মুহাম্মদ সম্পর্কে বলো যে আমাদের দেশে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নিজেকে নবী দাবি করছে, তার সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। তো ইহুদি পণ্ডিত যারা, তারা মক্কার ওই লোকদেরকে বলল, শোনো আমরা 3টা প্রশ্ন তোমাদেরকে শিখাইয়া দিব। কয়টা? সবাই বলেন। 3টা প্রশ্ন তোমাদেরকে শিখাইয়া দিব। এই প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবে, যদি প্রশ্নের জবাব দিতে পারে প্রমাণ হয়ে যাবে সে আল্লাহর নবী। কারণ আমরা জানি এই 3 প্রশ্নের জবাব ওহী ছাড়া দেওয়া সম্ভব না, ওহীর মাধ্যম এই প্রশ্নের জবাব দিতে হবে। আর ওহী নিয়ে জিবরাইল যার কাছে আসবে সে আল্লাহর নবী, যদি প্রশ্নের জবাব দিতে পারে প্রমাণ হবে নবী মুহাম্মদ আল্লাহর নবী। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারে প্রমাণ হবে নবী মুহাম্মদ আল্লাহর নবী নয়। 3টা প্রশ্ন শিখিয়ে দিলেন। কি সেই 3 প্রশ্ন? প্রথম প্রশ্ন, তোমরা তাকে জিজ্ঞেস করবে পৃথিবীর পূর্ব দিগন্তে যেই জায়গা থেকে সূর্য উদিত হয় এবং যেই জায়গায় সূর্য অস্তমিত যায়, পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী যেই ব্যক্তি ভ্রমণ করছে, সূর্য যেখান থেকে উদিত হয়, যেই জায়গায় অস্তমিত যায়, পুরা পৃথিবীটা ভ্রমণ করছে, কে সেই ব্যক্তি, কি নাম তার সম্পর্কে তোমরা জিজ্ঞেস করবে। 2 নাম্বার প্রশ্ন শিখিয়ে দিলেন, তোমরা তাকে জিজ্ঞেস করবে ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। রূহ এটা কি, এই জিনিস সম্পর্কে তোমরা তাকে প্রশ্ন করবে। 3 নাম্বার প্রশ্ন শিখিয়ে দিলেন ওই যুবক সম্পর্কে, যেই 7 জন যুবক যারা তাদের দেশ থেকে এক গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে, আসহাবে কাহাব, ওই আসহাবে কাহাব সম্পর্কে তোমরা জিজ্ঞেস করবে। 3 প্রশ্ন শিখিয়ে দিছে। এবার মক্কার কাফেরেরা মদিনা থেকে ফিরে আসছে ইহুদি পণ্ডিতদের কাছ থেকে 3 প্রশ্ন শিখা মক্কার ভিতরে আইসা আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সব কাফেররা একত্রিত হয়ে তারা আনন্দে আত্মহারা। প্রশ্ন তো আমরা শিখা আসছি, এবার নবী মুহাম্মদকে প্রশ্ন করব, জবাব দিতে পারলে প্রমাণ হবে সত্য নবী, জবাব দিতে না পারলে প্রমাণ হবে সে সত্য নবী নয়। এবার যখন নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলো, বাতিজা আমরা তোমাকে 3টা প্রশ্ন করতে চাই, যদি তুমি জবাব দিতে পারো প্রমাণ হয়ে যাবে তুমি আল্লাহর নবী, জবাব দিতে না পারলে প্রমাণ হবে তুমি নবী না। যদি তুমি নবী হও আমরা সবাই কালিমা পড়ব। এবার নবীজি বললেন, চাচা আপনারা কি প্রশ্ন করবেন করেন। এবার তারা 3 প্রশ্ন করছে, যেই প্রশ্ন তার আগে থেকে শিখে আসছে, প্রশ্নও শিখছে, উত্তরও শিখে আসছে, এটা তারা ছাড়া তো আর কেউ জানে না। এবার তারা প্রশ্ন শিখে আসছে।
আয়েশা নবীর কাছে যখন 3 প্রশ্ন করছে, আমার নবী বললেন, চাচা যেহেতু আমি নিজ থেকে বানায় তো কোনো কথা বলি না, জিবরাইল আমিন আমার কাছে আসুক, ওহী নিয়ে আসলে এরপরে আপনাদেরকে আমি জানায় দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার নবী কি নিজ থেকে বানায় কোনো কথা বলতেন? নিজে থেকে কোনো কথা বলতেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল ওহী নিয়ে তার কাছে না আসতো, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে কোনো কথা বলতেন না যতক্ষণ না স্বয়ং রব্বুল আলামিন জিবরাইলকে ওহী হিসেবে দিয়া আমার নবীর কাছে প্রেরণ না করতেন। এই কথা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানায় কোনো কথা বলে না, যা কিছু বলে ওহীর মাধ্যমেই বলে। তো নবীজি বললেন, জিবরাইল আমার কাছে আসলে আগামী কালকে আপনাদেরকে আমি প্রশ্নের জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল নবীজির কাছে আসতে কি 24 ঘন্টা সময় লাগবে? একদিন সময় লাগবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 পাখা দিছে। সুবহানাল্লাহ বলেন। কত পাখা? 600 পাখা, 600 ডানা। 2টা ডানা দিয়া যদি বাড়ি মারে, মুহূর্তের ভিতরে জিবরাইল যেই জায়গায় থাকে ওই জায়গা থেকে জমিনে চলে আসবে, এক মুহূর্তের সময় দরকার নাই। এরপরেও নবীজি লম্বা সময় কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, এই জায়গায়ও নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? তোমরা কারো সাথে লেনদেন করবে, সময়টা একটু বাড়ায় নাও। কারো কাছ থেকে কর্জে হাসানা টাকা ধার নিছো, তুমি 5 দিনে দিতে পারবা, তুমি তার কাছ থেকে 7 দিন সময় নাও। 7 দিনে দিতে পারবা, 10 দিন সময় নাও, যেন সময়ের আগেই তার কাছে পরিশোধ করতে পারলে তোমাদের সাথে মহব্বতটা আরো বৃদ্ধি পাবে, লেনদেন মুআমালাত মুআশারাত ঠিক থাকবে। এই জায়গায় নবী আমাদেরকে শিক্ষা দিলেন। নবীজি 24 ঘন্টা সময় নিলেন, কিন্তু সাথে নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। নবীজিকে আল্লাহ ভুলায় দিচ্ছেন। কেন ভুলাইছেন? এই উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। নবীজি বলছেন আগামী কালকে জবাব দিব, নবী এই কথা বলে নাই আগামী কালকে জবাব দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা ভুলায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেছেন। রাত্র হয়ে যায়, জিবরাইল তো এখনো আসে না। রাত পার হয়ে যায়, জিবরাইলের খবর নাই। সকাল হয়ে গেল, এখনো জিবরাইল আসে না। বেলা 10টা বেজে গেছে, এখনো পর্যন্ত জিবরাইল আসে না। মক্কার কাফেররা এরা তো সবাই নবীজির বাড়ির সামনে আবার উপস্থিত হয়ে গেছে। বাতিজা প্রশ্নের জবাব দাও। আমার নবী বললেন, চাচা জিবরাইল আমিন তো আজকে আমার কাছে আসে নাই, আপনারা এক কাজ করেন আগামী কালকে আসেন। এবার সবাই আবার চলে যায়। পরদিন অপেক্ষা করতেছে, দ্বিতীয় দিন পার হয়ে যায়, জিবরাইল তো আসে না। 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, জিবরাইল আসে না। নবীজি প্রশ্নের জবাবও দিতে পারে না। এই দিক দিয়ে সমালোচনার ঝড় উঠে গেছে। সবাই বলতেছে নবী মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করত সে আসল নবী না। 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না, সে কেমন নবী? সব জায়গায় সমালোচনা চলতেছে। 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন পার হয়ে যায়, জিবরাইল আমিনও আসে না, নবীর জবাবও দিতে পারে না। আর মক্কার ভূখণ্ডে অলিতে গলিতে চায়ের দোকানে সব জায়গায় সমালোচনা, আমার নবীরে নিয়ে সমালোচনা চলতেছে। এমনকি আবু জেহেলের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল, এই উম্মে জামিল রাস্তায় রাস্তায় হাঁটে আর বলে, শুনছো মুহাম্মদের কাছে জিবরাইল নামে যে শয়তানটা আসতো, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, যে ওই জিবরাইল নামক যে শয়তান মুহাম্মদের কাছে আসতো, এখন তারে সাইরা দিছে আল্লাহ, মুহাম্মদরে সাইরা দিছে, এজন্য জিবরাইল আসে না, জবাবও দিতে পারে না। এই কথা শুনে আমার নবীর দিলটা কত বিক্ষত যে আল্লাহ, তারা বলতেছে তুমি নাকি আমারে সাইরা দিছো, আমারে ভুইলা গেছো। আল্লাহ সত্যিই কি তুমি আমারে ছেড়ে দিছো? আমার নবী রাতের অন্ধকারে চোখের পানি ঝরায় আর বলে, আল্লাহ মক্কার অলিগলিতে সমালোচনা চলতেছে, এই সমালোচনা আমি নিতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। যে আল্লাহ তুমি কি আমারে ভুলে গেছো? তুমি কি আমারে ছেড়ে দিছো? জিবরাইল কেন আমার কাছে আসে না? জিবরাইল কেন আমার কাছে প্রশ্নের জবাব নিয়ে আসে না? আমি তো জবাব দিতে পারতেছি না।
10 দিন পার হয়ে গেল, নবী আমার চোখের পানি জড়ায়। যুবক ও আমার তলবে ইলম বাবাজিরা, তোমরাও চোখের পানি জড়াইবা আল্লাহর কাছে। চোখের পানি ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। চোখের পানি লাগবে, চোখের পানি। যার দিল যত ভাঙ্গা, যে যত ভাঙ্গা দিল নিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, তাহাজ্জুদের সময় চোখের পানি জড়ায়া হাত দুটো উপরের দিকে উঠা যখন তুমি দোয়া করবা, এই নাবালেগ বেগুনা মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ ফিরায়া দিবে না, দিবে না। তোমার চোখের পানির বদৌলতে আল্লাহ তোমার যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে ইনশাআল্লাহ। নবী আমার চোখের পানি জড়ায়। 13 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত জিব্রাইলের খবর নাই। 14 দিন পার হয়ে যায়। 15 দিনের মাথায় জিব্রাইল আমিন যখন আমার নবীর কাছে আসছে, 3 প্রশ্নের জবাব নিয়া নবীরে সালাম দেওয়ার সাথে সাথে আমার নবীর সালামের জবাব নেয়। এরপরে বলে, জিব্রাইল আগে বলো এই 15 দিন কেন আসলা না? আমি তো সইতে পারি নাই মানুষের কথা, আমার দিলটা ক্ষত বিক্ষত। জিব্রাইল আমিন বলে, নবীজি আপনি ইনশাআল্লাহ বলেন নাই, আপনি যে বলেছেন আগামীকাল প্রশ্নের জবাব দিব, সাথে সাথে ইনশাআল্লাহ শব্দটা যুক্ত করতে হবে। ভবিষ্যতে কোনো কাজের জন্য যদি ইচ্ছা করেন, সাথে ইনশাআল্লাহ শব্দ যুক্ত করতে হবে আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ আমার এই 15 দিন পর্যন্ত বিরত রাখছে, আমি বারবার আসতে চাইছি, আল্লাহ নিষেধ করছে, এখনো সময় হয় নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন, ভবিষ্যতে কোনো কাজের ইরাদা করলে সাথে ইনশাআল্লাহ যুক্ত করতে হবে। আল্লাহ যদি আমাদের সবাইকে কবুল করে, ইনশাআল্লাহ আমরাও আগামী দিনের শেখুল হাদিস, আগামী দিনের মুফতি আমিনীর মতো তারা যেমনি ভাবে বাতিলের সামনে মাথা নত করে নাই, আমরাও বাতিলের সামনে মাথা নত করব না। তারা যেমনি ভাবে হকের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য রাজপথে দাঁড়িয়ে জালিমের সামনে দাঁড়িয়ে কারাবরণ করেছেন, এরপরও কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস হবে বাংলার সংসদে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম সেটা বরদাস্ত করে নাই। আমরা তাদের উত্তরসূরি হিসেবে আমরাও বলতে চাই, আগামী দিনেও যারা ক্ষমতার মসনদে যাবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কোন জালিম স্থায়িত্ব অর্জন করতে পারে নাই, যত বড় জালিম হোক সর্বশেষ পরিণতি, তার সর্বশেষ পরিণতি দুনিয়ার ভিতরে ভোগ করতে হয়েছে। ভবিষ্যতেও যারা ক্ষমতার মসনদে যাবে, আমরাও বলতে চাই ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আপনারা চলবেন। যদি ওলামায়ে কেরামকে মাইনাস করে, কোরআন মাইনাস করে, ইসলাম মাইনাস করে এদেশের ভিতরে কোনো আইন কেউ পাশ করতে চায়, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। এদেশের তাওহীদি মুসলমান আপামার জনসাধারণ সেটা রুখে দিবে। সমস্ত ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রগুলো ভূরিসাৎ করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। কথা বলেন, আমাদেরকে সেই হিম্মত তৈরি করতে হবে, আমাদেরকে সেই শামসুল হক ফরিদপুরীর মতো হিম্মত নিয়ে তৈরি হতে হবে আর দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে হালাক করে দিয়েন না, আপনি আমারে কোরআনের ছাত্র বানাইছেন, আমারে দ্বীনের একজন দায়ী বানান। আল্লাহ আমি যেন দ্বীনের একজন দায়ী হতে পারি, দ্বীন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আপনি আমারে কবুল করে নেন। সাহাবায়ে কেরামকে যেমনি ভাবে কবুল করছেন, আকাবিরদেরকে যেমনি ভাবে কবুল করছেন, আল্লাহ আমাদেরকে ওইভাবে আপনি কবুল করে নেন। আল্লাহ আমি মরার পরে আমার এই লাশটাও যদি দ্বীনের কোনো কাজে লাইগা যায়, ওই জায়গা আমার লাশটার আপনি কাজে লাগায় দেন। এরপরও এই কোরআন থেকে আমারে দূরে সরায়া দিয়েন না। আল্লাহ এই কোরআনের সংস্পর্শে আমারে নিয়ে আসছেন, আমি চাইলে আসতে পারতাম না, আপনি আমারে কবুল করছেন। বিদায়ী আমি এখন কোরআনের ছাত্র, আজকে কোরআনে কারিমের সবক নিব, আপনার সাহায্য ছাড়া কোশ্চিন কালেও সম্ভব ছিল না। যেহেতু আল্লাহ কোরআনের সবক আমি নিতেছি, আল্লাহ এই কোরআনের জন্য আপনি আমারে কবুল করে নেন। আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ, সবাই দোয়া করব তো ইনশাআল্লাহ। আর মদিনার নবীর মোহাব্বতে পড়ে আমার আগের বক্তা আপনাদের কত সুন্দর করে বললেন, দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ পড়লে যে দিলের ভিতরে বেশি বেশি যদি আপনি দুরূদ জপতে থাকেন, দুরূদ পড়তে থাকেন, আপনার চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা সুন্দরের মেডিসিন দুরূদ শরীফ। সোনো পাউডার লাগানো লাগবে না, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার চেহারা সুন্দর করে দিবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন এবং রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবেন, আপনি ওযু অবস্থায় বালিশের সাথে মাথাটা লাগায় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবেন। এই আমল যদি চালায়া যেতে থাকেন ইনশাআল্লাহ, আর নবীর মোহাব্বতে পইরা স্বপ্নের যুগে দয়ার নবীজিকে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির রওজা দেখার ইচ্ছা আছে না নাই? মদিনায় যাইতে মন চায় কি চায় না? সবার মন চায় তো ইনশাআল্লাহ।
মদিনায় কেন আপনার যাইতে মন চাইবো না? যেই নবী আমাদের জন্য পুরাটা জিন্দেগি বিলীন করে দিলেন, ওই সবুজ গম্বুজের নিচে আমার নবী ঘুমায় আছে, ওই মদিনায় যাওয়ার মোহাব্বতে পইরা আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি জড়াইবেন, আল্লাহ আপনি আমারে মদিনায় নিয়েন, আল্লাহ মরার আগে একবার আমারে মদিনায় নিয়েন, আল্লাহ বেশি না একটা বার নবীর রওজার সামনে দাঁড়ায় যেন আমি আমার নবীজিরে সালাম দিতে পারি, একটা বার যেন খানায় কাবা বাইতুল্লাহ আমি তাওয়াফ করতে পারি। আল্লাহ যে হাজরে আসওয়াদে চুম্বন করছেন নবীরা, যেই হাজরে আসওয়াদে আমার নবীর ঠোঁট লাগছে, যেই হাজরে আসওয়াদে লক্ষ লক্ষ হাজিদের ঠোঁট লাগে, যেই হাজরে আসওয়াদ চুম্বন করলে আপনি সমস্ত গুনাহ মাফ করে দেন, ওই হাজরে আসওয়াদ যেন আমি চুম্বন করতে পারি। আল্লাহ আপনি আমার একবার মক্কায় নিয়ে যান, একবার আরাফার ময়দানে নিয়ে যান, যে আরাফার ময়দানে খোলা আসমানের নিচে দাঁড়ায়া হাজিরা সেলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা, এহরামের কাপড়। আরে হাজিরা যখন হজে যায় এরা তো দুনিয়ার কারো পাগল না, এরা আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহর পাগল তো বেশ দইরা। দেখেন না যারা পাগল হয়ে যায় তাদের চুলের কোনো বেশভূষা ঠিক থাকে না, আর হাজিরা যখন এহরামের কাপড়টা শরীরে লাগায় দেয় হাজিরা তো আল্লাহর পাগল হয়ে যায়। চুলের ভিতরে তখন কোনো বেশভূষা থাকে না, চুলের ভিতরে চুলটা আশ্রইতেও পারে না, চুলের ভিতরে শ্যাম্পু লাগাইতে পারে না, তখন হাজির চেহারাটা এলোমেলো, চুলগুলা অগোছালো, পায়ের ভিতরে দামি কোনো জুতাও নাই, এবং শরীরের ভিতরে সেলাইবিহীন 2 টুকরে হেরামের কাপড় পইরা লব্বাইক লব্বাইক তালবিয়া পড়তে পড়তে পাগলের মতো ছুটছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে আরাফার ময়দানে হাজিরা যায়, আল্লাহ খোলা আসমানের নিচে দাঁড়ায় দোয়া করে, যেই হাজিরা আরাফায় অবস্থান করে আপনি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি কি আমারে পারেন না? একবার আমার আরাফা দেখান, একবার আমারে মিনায় নিয়ে যান, একবার আমারে মুজদালিফায় নিয়ে যান, একবার আমারে জমরায় নিয়ে যান। এইভাবে যদি চোখের পানি জড়াও, ও তলবেলেম বাবাজের এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করো বাপ মক্কা মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কি না? কপাল লাগে, কপাল। আমি শরীয়তপুরে যে কোরআন হাতে রেখে বলে গেলাম, কয়টা দলিল তুমি আমার কাছে চাও যে টাকা ছাড়া মক্কা মদিনায় যাওয়া যায়, আর টাকা থাকলেও যদি মালিক কবুল না করে মক্কা মদিনা নসিব হয় না। শিল্পপতি আছে যারা টাকা, কি পরিমাণ টাকা আল্লাহ তারে দিছে সে নিজেও জানে না, কিন্তু মক্কা মদিনা তার কপালে হয় নাই। এই রায়েরবাগ এলাকায় খোঁজ নিয়ে দেখো, বহুত বাড়ির দারোয়ান আছে, দিন আনে তো দিন খায়, বহুত এমন রিক্সা চালক আছে, একদিন কাজ করলে খাবার জুটবে, কাজ না করলে জুটবে না, কিন্তু আল্লাহ তারে মক্কায় নিয়ে গেছে, মদিনায় নিয়ে গেছে। জ্বলন্ত একটা প্রমাণ এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো, কয়েক ডজন প্রমাণ আমি আমার লাইফ থেকে তোমারে দিতে পারবো। এরপরও একটা প্রমাণ আমি তোমাদের সামনে দেই। গত রমজানে আমি যখন মক্কায় মদিনায় যেতেছিলাম, আমার পাশের সিটে একজন মুরব্বী বসছে, বয়স্ক লোক, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় বয়স 100 কোটায়, একেবারে বয়স্ক লোক। একটু পরপরই পাশের সিটে আমার বসা, জিজ্ঞেস করে হুজুর মদিনার কত দূর, মদিনার কত দূর। বিমানে ওঠার পর থেকে কিছুক্ষণ পরপরই চাচা জিজ্ঞেস করে বাবা মদিনার কত দূর, মদিনার কত দূর। একটা পর্যায়ে কথা বলতে বলতে আমি বললাম বাবা আপনি এই বয়সে আসছেন, বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি আমার সেই বরিশাল আমতলিতে। বাবা আপনি কি করতেন? বলে হুজুর আমি পান বিক্রি করতাম, পান। এরপরে একটা পর্যায়ে জিজ্ঞেস করলাম আপনি কেমনে যাচ্ছেন, আপনার ছেলেরা পাঠায়? বলে না বাবা না, আমি শুধু আল্লাহর কাছে কান্না করতাম আর বলতাম আল্লাহ আমার একবার মদিনা দেখা হোক, আমার মনটায় চায় আমি আমার নবীর রওজার পাশে দাঁড়ায় যেন বলতে পারি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সালামটা আমি আমার নবীরে দিতে চাই। হুজুর বিশ্বাস করেন আমি পান বিক্রি করতাম, কিন্তু পান এই বৃদ্ধ বয়সে এসে আমি যখন পান বিক্রি করি, ওই পানের বিক্রির টাকাগুলো আমি আস্তে আস্তে জমাই, যেই পরিমাণ টাকা সংসার খরচে লাগে বাকি টাকাগুলো আমি জমাইতেছিলাম যে আমি মদিনায় যাব। হঠাৎ করে মোবাইল নিয়ে একটা যুবক আইসা বলে চাচা এই বয়সে পান বিক্রি করেন কেন? তখন আমি বললাম বাবা রে আমার মন চায় আমি একটু মদিনায় যাবো মরার আগে, তো আমার তো সেই অ্যাবিলিটি নাই, সেজন্য পান বিক্রি করতেছি আর আল্লাহর কাছে কাঁদতেছি আল্লাহ যেন আমার মদিনা দেখায়। বাবা আমি কবে যাব, মনে বড় ব্যথা, কবে আমি পান বিক্রি কইরা কইরা বিমান ভাড়া জমাইতে পারবো আর কবে যাইতে পারবো?
যদি আমার নিতে চায় সেই সুযোগ আছে। আমি শুধু প্রতিদিন আল্লাহরে বলি, ওই যুবক যে ভিডিও করে ছাইরা দিছে হুজুর, ওই ভিডিওটা বরিশালের এক শিল্পপতি দেখা সে আমার সেই পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে লোকটা পান বিক্রি করতো, বাড়ি হলো আমতলি, বলে কুয়াকাটা থেকে আমারে খবর দিয়ে আনছে। আনার পরে আমারে বলে চাচা আপনার পাসপোর্ট আছে? আমি বললাম আমার তো পাসপোর্ট নাই। আমারে তার গাড়ি দিয়ে পাঠাইছে, পাসপোর্ট বানায় দিছে। এরপরে আরেকদিন খবর দেয় না, আমারে বলে আপনার সব কিছু রেডি হয়ে গেছে, আপনি এবার উমরায় যাবেন, আপনি মদিনায় যাবেন। বাবা আমার অনেক খাবার দিছে, আমার আবার ডলার দেখাইতেছে, বলে এই যে আমার $500 দিয়া দিছে, যে আপনার যা লাগে আপনি মার্কেট করে নিয়ে আসবেন। চাচা ওই কথা যখন আমারে বলতেছে, আমরা যখন মদিনা থেকে আবার আসতেছিলাম তখন দেখলাম ওই চাচা মিয়ার দৃশ্য। আহারে আমরা সবাই হাতের ভিতরে ব্যাগ, কারো হাতে লাকেজ, সবাই তো লাকেজ আর ব্যাগ নিয়ে আমরা যাই, কিন্তু ওই চাচা মিয়া লুঙ্গির 2 মাথায় গিট্টু মাইরা এরপরে ব্যাগ বানা ওই লুঙ্গির ব্যাগটাই কান্দে নিছে, সোজা হাঁটতেছে। এমন সাদা সিধা মানুষ যারা আল্লাহ মদিনায় নিয়ে গেছে, যার 1 টাকাও খরচ হয় নাই। এমন কয়টা দলিল তুমি দেখতে চাও যে টাকা ছাড়া আল্লাহ মদিনা নেয়, টাকা ছাড়া আল্লাহ হজে নেয়? কেমনে নেয়? ওই যে মালিক যদি কবুল করে, তুমিও যদি চাও, এই যে কোরআন আমার হাতে, আল্লাহ তোমারে নিব। এই যে তোমাদের মাদ্রাসার বড় হুজুর, আমরা একসাথে লেখাপড়া করছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। আমাদের উস্তাদ মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ হযরত প্রতি বছর হজে যায়। হযরত যখন হজে চইলা যাইতো, আমরা শুনলেই আমার দিলের ভিতরে একটা আঘাত লাগতো, কারণ হজের সিজন যখনই আসতো, প্রতিটা সিজনে আমার দিলের ভিতরে আলাদা একটা ব্যথা শুরু হইতো। হাজিদের বিমান যখন যাইতো, আমার মনটা ছুঁইটা যাইতো। আমি যদি একবার পারতাম মদিনায় যাইতে, একবার যদি পারতাম। আমার আরেকজন উস্তাদ ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা নিসার আহমদ কাসিমি, ওই হুজুরও প্রতি বছর যাইতো। হুজুরের আবার একটা নিয়ম ছিল, হুজুর যখন হজে যাবে, যাওয়ার আগের দিন, যেদিন বিদায় নেবে, আগের দিন মাগরিবের পরে সব ছাত্র শিক্ষক একসাথে মসজিদের 2য় তলায় বসাইতো। এরপরে হুজুর নসিহত করতো, মদিনার কারগুজারি শুনে আমাদের কাছ থেকে বিদায় নিত। ওইখান থেকে আমার কান্না শুরু হয়েছে। যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মসজিদে বহুত দিন গভীর রাতে দাঁড়ায় তাহাজ্জুদের সময় চোখের পানি জড়াইছি, আর বলছি আল্লাহ, বড় হুজুরে প্রতি বছর হজে যায়, আমারও মনটায় চায় একবার তুমি আমারে মদিনায় নিও, একবার আমারে মক্কায় নিও। আমার মালিক যে ওই দিনের ডাকটা কবুল করছে বুঝতে পারি নাই। বাপ টাকার দরকার হয় না, আমার মালিক এই বয়সে এখন বছরে আল্লাহ আমারে কয়েকবার নেয়। আল্লাহ বাঁচায় রাখলে এই মাসের 18 তারিখ আবার যাবো ইনশাআল্লাহ। ভিসা সব রেডি হয়ে গেছে, এখন শুধু টিকিটটা কাটবো আর চলে যাব। তো বলতেছিলাম, আমি যে যাই এটা শোনানোর জন্য না, আমি তোমারে বুঝাইতে চাই, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি গরিবের সন্তান, আমি শিল্পপতি বাবার ছেলে না, আমি গরিবের ছেলে, আমি গরিবের ঘরে জন্ম নিছি। আমার মা বাবা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। আমার বাবা কোনোদিন ভাবতে পারে নাই যে এরকম একটা পিলার আমি করতে পারবো, এই পিলারটার কত দাম। ওই গরিবের সন্তান আমি সেই জায়গায় লেখাপড়া করে আল্লাহর কাছে চোখের পানি জড়াইছি। আমার মালিক প্রথম যে বছর আমারে মক্কায় দিছে, আমার উস্তাদ তিনি বলে দিছে, বাপ মক্কার কালো গিলাপটা যখন তোমার নজরে আসবে, প্রথম দেখার সাথে সাথে তুমি যা চাইবা আমার আল্লাহ তোমারে তাই দিয়া দিব। আমি কালো গিলাপ দেখার সাথে সাথে বলছি, আল্লাহ একবার যেহেতু দেখাইছো আমারে বারবার দেখাইবা। বিদায় তাওয়াফের সময় দোয়া কবুল হয়। মক্কার ঘরে কিছু জায়গা আছে যেই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়, এর ভিতরে একটা মিজাবের রহমত, ওইটা নিচে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত সব হাজির এই দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়। এরপরে হাজরে আসওয়াদ থেকে শুরু করে কাবার দরজা বরাবর যে জায়গাটা, এটার নাম হলো মুলতাজিম। এই মুলতাজিমে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরটা বানায়া মুলতাজিমে এইভাবে 2টা হাত জড়ায়া দিয়া কাবা ঘরটা জড়ায়া ধরে দোয়া করছিল। তার সন্তান ইসমাইলকে নিয়া সমস্ত নবীরা ওই মুলতাজিম ধরে দোয়া করছে। আমাদের নবী মুলতাজিমের ভিতরে হাত লাগায় দোয়া করছে, ওই মুলতাজিমে ধরে দোয়া করছে, আল্লাহ একবার যেহেতু আনছো তুমি আমারে বারবার আনবা। ওই যে আমার মাওলা আমার ডাক কবুল করছে, এখন বৎসরে কয়েকবার নাই। বাপ আমি তোমাদেরকে এজন্যই বললাম, তোমাদেরও তো মন চায় মদিনায় যাইবা, মদিনার নবীরে এত ভালোবাসো, নিজের কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসো। ওই নবীরে কি স্বপ্ন দেখতে মন চায় না? ওই নবীর রওজাটাকে দেখতে মন চায় না? যদি দেখতে মন চায় চোখের পানি রেডি করো, চোখের পানি দিয়া ডাকার মতো ডাকবা।
কাঁদবা আর বলবা আল্লাহ মরার আগে একবার আমারে মদিনা দেখাইবা, আমারে মদিনা না দেখে তুমি কবরে নিও না, মরার আগে একবার যেভাবেই হোক তুমি আমারে নবীর রওজার পাশে নিয়ে যাইবা। আমার নবীজি বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে লাজিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে কিভাবে কবুল হয় জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে এখন দিব, এরপরে আলোচনা আমি শেষ করে দিব। বাপ চোখের পানি রেডি করো, চোখের পানি। আল্লাহর ওলি হইতে চাইলে চোখের পানি লাগবে, আল্লাহর ওলি হইতে চাইলে শেষ রাতের তাহাজ্জুদের নামাজ লাগবে। যদিও আল্লাহর ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ শর্ত না, তবে এমন কোন আল্লাহর ওলি নাই যার জীবনের ভিতরে তাহাজ্জুদ নাই। ওলিদের জীবনী পড়ে দেখবা তাদের জীবনে উল্লেখযোগ্য একটা আমলের নাম হলো তাহাজ্জুদ, তাদের জীবনে উল্লেখযোগ্য একটা আমলের নাম হলো মা বাবার খেদমত। মা বাবার বলে কোনোদিন কষ্ট দিও না। তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাপ আছে, কোনোদিন ওই মার মনে কষ্ট দিও না, কোনোদিন ওই বাপের মনে কষ্ট দিও না। যার বাবা নাই তার মতো হতবাগা পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। আমার ওই কালীগঞ্জ বাজারে নতুন আর একটা প্রতিষ্ঠান আমি করছি, আল্লাহর রহমতে আমার কেরানীগঞ্জে 4টা মাদ্রাসা আল্লাহ খেদমত নিতেছে। তো এর ভিতরে রমজান মাসে যে প্রতিষ্ঠানটা চালু করলাম, আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসা আমার এখনো বেশ কিছু এতিম ছাত্র আছে। এর ভিতরে ছোট্ট একটা বাচ্চা, ও আমি যখন বয়ান যতবার করি, আমি বয়ান করতে গেলে ওই বাচ্চাটার কান্না দেখলে এমন কোনো মানুষ নাই যে সহ্য করতে পারে। ওর ব্যথাই একটা, হুজুর আমার বাবা নাই। হুজুর ছাত্র ভাইয়ের বাবারা যখন আসরের পরে আইসা অনেকের বাবা দেখা করে খাবার দিয়া যায়, হুজুর আমার বাবাই থাকলেও তো আসতো, আমি মাঝে মধ্যে অফিস ওরে ডাইকা ওরে স্পেশাল নাস্তা দিই। তখন বুঝিয়া ও বাপ হারা সন্তান, ও বুঝে যে আমার বাবা যদি থাকতো আমার বাবাও তো আজকে আসতো। এই যে আমার ভাইয়েরা এসেছেন, হয়তো কারো সন্তান কোরআনে কারিমের সবক নিবে, আজকে কারো সন্তান আম্পারার সবক নিবে, এই আনন্দে বাবা ছুটে আসছে। আর যার বাবা নাই তার মনে কত কষ্ট জানো, যে আমার বাবা থাকলেও তো আজকে আসতো, আমার বাবা থাকলেও তো খুশি হইতো। এজন্য তোমাদের যাদের বাপ আছে কোনো দিন বাবার মনে কষ্ট দিও না, কোনো দিন ওই মায়ের মনে কষ্ট দিও না। মালয়েশিয়ার এক প্রবাসী আমার সেদিন টেলিফোন করে আমার কাছে চিৎকার মেরে কান্দে আর বলে হুজুর মা হারাইছি কিন্তু মায়ের মাটিটা পর্যন্ত দিতে পারলাম না। ওই যে যারা প্রবাসের বাড়িতে থাকে, তোমরা তো মনে করো এখানে অনেকের বাবা হয়তো প্রবাসে আছে, তোমরা ভাবো প্রবাসীরা টাকার মেশিন, টাকা চাইলেই টাকা পাওয়া যায়। এই প্রবাসীদের কত কষ্ট তুমি কি জানো? এমনও বহুত প্রবাসী আছে আমার মাদারীপুরের শরীয়তপুরের, যারা লিবিয়া দিয়ে ইটালি যায়, বহুত প্রবাসী এমন আছে মাফিয়াদের হাতে গ্রেফতার হয়ে লক্ষ লক্ষ টাকাও দেয়, অনেকের জানের নিরাপত্তা নাই, অনেকে ওই জায়গার ভিতরে শহীদ হয়ে যায়, লাশটা দাফন পর্যন্ত হয় না। অনেক প্রবাসী তো এমনও আছে মক্কা মদিনা আল্লাহ নিচে বহুতবার দেখছি, মক্কা মদিনায় গেলে হেরেমের ভিতরে কত প্রবাসী আলেম ওলামা দেখলেই ছুটে আসে, বাঙালি আলেম দেখলেই ছুটে আসে, হুজুর আপনার বয়ান শুনি আর চোখের পানি জড়াই। হুজুর বিশ্বাস করেন আমাদেরকে যে দালাল নিয়ে আসছে বলেছিল একটা, আনার পরে কাজও দেয় না, কাগজপত্রও দেয় না, আকামা নাই, যে কোনো জায়গায় কাজও করতে পারি না, পুলিশের ভয়ে না খেয়ে থাকি, গুহার ভিতরে থাকি, মরুভূমির ভিতরে থাকি, আবার অনেকে হেরামের ভিতরে এসে পড়ে থাকে, খায়া না খায়া পড়ে থাকে, এক কাপড়ে সপ্তাহ পর সপ্তাহ পার হয়ে যায়। ওই প্রবাসীদের দুঃখ আমি তোমাদেরকে বয়ান করে বুঝাইতে পারবো না। ওই প্রবাসীরা যেই সময়টা তার সন্তান তার কোলে থাকার কথা, যেই সময়টা তার মেয়েটা তার কোলে থাকার কথা, 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা রাইখা ওই প্রবাসী ভাইটা যখন এয়ারপোর্টে মাঝে মধ্যে দাঁড়ায়, এয়ারপোর্টের নিচতলায় তো আনন্দের হাসি হাসে, দোতলায় মাঝে মধ্যে দাঁড়ায় দেখো কান্না কারে বলে। ছোট্ট মেয়েটা ছোট্ট ছেলেটা যখন বাবারে ধরে ধরে চিৎকার মারে, বাবা তুমি যাও না যাও না, বাবা সান্ত্বনা দিয়া যায়, মারে তোর জন্য আমি গাড়ি নিয়ে আসবো, খেলনা নিয়ে আসবো, এই কথা বইলা বাবা চলে যায়। এরপরে যখন বাবারে আবার টেলিফোন করে ভিডিওর ভিতরে দেখে, তখন ছোট্ট মেয়েটা কি বলে জানো, বাবা তোমার এই খেলনা আমার দরকার নাই, বাবা আমার অনেক খেলনা আছে, অনেক গাড়ি আছে, বাবা তুমি আমার বাড়িতে আসো, বাবা তোমারে না দেখলে আমার ঘুম আসে না, তোমারে জড়ায় না ধরলে আমার ঘুম আসে না। এই কথাগুলো যখন ছোট্ট মেয়েটা ওই প্রবাসী বাবারে টেলিফোনের ভিতরে বলে,
তখন বাবার অবস্থাটা কি হয় এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। একমাত্র আমার প্রবাসীরাই জানে এই ব্যথাটা কত ব্যথা, এই যন্ত্রণা কত যন্ত্রণা। আজকে প্রবাসীদেরকে যারা কামলা বলে বোকা দেয় তাদেরকে বলতে চাই, প্রবাসীরা এরা এদেশের কামলা না, এই প্রবাসীরা আমার দেশের রেমিডেন্স যোদ্ধা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রবাসীরা রেমিডেন্স পাঠায়া দেশের অর্থনৈতিক অবস্থান চাঙ্গা করে, এজন্য তাদের জন্য দোয়া করা দরকার। আমি যেই কথাটা বলতেছিলাম, বাপ তোমাদের যাদের বাপ আছে মা আছে, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার দোয়া নিয়ে চলবা, আল্লাহ তোমারে কবুল করবে। মদিনায় যদি যাইতে চাও জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিব, চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই কবুল করে। কিভাবে নিবে তুমি কল্পনাও করতে পারবে না। 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে একজনের ওসিলায়, নাম তার আলী ইবনে মুআফফা। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে এখন দিব। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হজের সফরে হজে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে ব্যবসা বাণিজ্য দিয়েছিলেন, যেমন আলেম একদিকে আবার বিশিষ্ট ব্যবসায়ী, অনেক টাকার মালিক। তিনি নিজে নিজে শুধু হজে যাইতেন না, তার অর্থায়নে তার টাকা খরচ করে শত শত মানুষকে হজে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে হজে গেছেন। তিনি বাইতুল্লাহ তাওয়াফ করে হেরেমের ভিতরে এক পাশে শুয়ে আছেন, হঠাৎ করে ঘুমায় গেছেন। কারণ ওই জায়গা তো শান্তির জায়গা, ওই জায়গার মতো শান্তি। আরে যে চোখ কাবার কালো গিলাপ দেখে নাই, যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ওই চোখ দুনিয়ার স্বাদই পায় নাই। দুনিয়ার কি দেখছো তোমরা? কাবার কালো গিলাপ না দেখলে ওই স্বাদ তুমি দুনিয়ার এখনো পর্যন্ত আসল স্বাদ তুমি পাও নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হেরেমের ভিতরে শুয়ে আছে, চোখটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ স্বপ্ন দেখতেছে, মাথার কাছে একজন পাগড়িওয়ালা, পায়ের কাছে একজন পাগড়িওয়ালা, পায়ের কাছের লোক মাথার কাছের লোকটারে সালাম দিয়ে বলে, ভাই এই বছর কি পরিমাণ হাজিরা হজে আসছে? বলে, ভাই এই বছর 6 লক্ষ হাজি হজ করতে আসছে। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 6 লক্ষ। বলে 6 লক্ষ হজ কবুল হয়েছে কয়জনের? পায়ের কাছে লোকটা বলে, ভাই 6 লক্ষ হাজি তো হজে আসছে, একজনের হজ কবুল হয় নাই। এবার মাথার কাছের পাগড়িওয়ালা বলতেছে, ভাই 6 লক্ষ হাজি হজ করলো, একজনের হজ কবুল হইল না। অথচ নবীজি তো বলছে যে ব্যক্তি হজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো ওই মাথার কাছে লোকটা বলতেছে যে আল্লাহ তো তার সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু 6 লক্ষ হাজি একজনের হজ কবুল হইল না। পায়ের কাছে লোকটা বলতেছে একজনের হজ কবুল হয় নাই, তবে একজন আল্লাহ পাকের বান্দা, সিরিয়া যার বাড়ি, নাম তার আলী ইবনে মুআফফা। ওই আলী ইবনে মুআফফার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজিরে মাফ কইরা দিয়েছে। আরো জোরে। একজনের উসিলায় 6 লক্ষ হাজির আল্লাহ মাফ কইরা দিয়েছে। এই সংবাদ শুই না এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। তিনি কিন্তু স্বপ্ন দেখছে, এবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও হজে আসলাম, আলেম মানুষ, আমার টাকায় শত শত হাজিরে হজে আনলাম, আমার হজ হইল না, ওদের হজ হইল না, 6 লক্ষ হাজি একজনের হজ হইল না। কিন্তু আলী ইবনে মুআফফা সিরিয়ার সামান্য একজন মানুষ, যে আলী ইবনে মুআফফা, তার উসিলায় 6 লক্ষ হাজির আল্লাহ মাফ করে দিল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সিদ্ধান্ত নিছে, হজের সফর শেষ, তিনি তার সাথীদেরকে বলে, আমি গ্রামে যাব না, তোমরা বাড়িতে যাও, আমি একটু সিরিয়ায় যাব, আমার জরুরি কাজ আছে, আমি সিরিয়া সফর শেষ করে বাড়িতে আসব। সবাইরে পাঠায় দিছে। ভিতরে প্রশ্ন একটাই, আমি সিরিয়ায় যাব, আলী ইবনে মুআফফাকে খুঁজে বের করব, এরপরে তার সাক্ষাৎ নিব, তার কাছে দোয়া নিব, এরপরে বাড়ি যাব, এর আগে আমি বাড়ি যাব না। এই কথা তো কাউকে তিনি আর বলেন নাই। তিনি রওনা হয়ে গেছেন সিরিয়ায়। তিনি যখন সিরিয়ায় যাবেন, সিরিয়ার আলেম ওলামা শুনছে, শামের আলেম ওলামা শুনছে যে ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের দেশে আসতেছে। আলেম ওলামা এয়ারপোর্টে ভিড় জমাইতেছে সাক্ষাতের জন্য, হযরত আমাদের দেশে আসছে। বিদেশ থেকে কোনো আলেম আসলে দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
এই যে পাকিস্তানের তারেক মাসুদ সাহেব আমাদের দেশের ভিতরে আসছে, বিভিন্ন প্রোগ্রামে ওলামায়ে কেরাম তাকে ইনভাইট করতেছে, কত সম্মান। আমরাও যখন দেশের বাহিরে যাই, আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করতে গেলাম, বিশ্বাস করবেন ইন্ডিয়া যখন গেছি, হাজার হাজার মানুষ আমাদেরকে রিসিভ করার জন্য, যেই পরিমাণ গাড়ি বহর শেষ পর্যন্ত দেখা যায় না, এত সম্মান। কেন? বাংলাদেশে আলেম আসছে, বাংলাদেশি বক্তা আসছে, মানে এক দেশ থেকে আরেক দেশে গেলে এমনিতেই তো দাম বেড়ে যায়। আর তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ, জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, তিনি আসছেন সিরিয়ায়। সিরিয়ার আলেম ওলামা দলে দলে আসতেছে তার সাক্ষাৎ নেওয়ার জন্য। সবার সাথে মুসাফা করে আর জিজ্ঞেস করে, বাবা আলী ইবনে মুআফফাকে চিনো? আজানটা শেষ হল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি শেষ করে দিচ্ছে একেবারে সারসংক্ষেপে। এখনই আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, দিলের কান দিয়ে কথাগুলো শোনো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সিরিয়ার ভিতরে গেছে, আলেম ওলামা তার সাথে মুসাফা করে। যেই মুসাফা করে সবাইকে প্রশ্ন করে, বাবা আলী ইবনে মুআফফাকে চিনো? বলে, হুজুর তাকে তো আমরা চিনি না। এইভাবে খুঁজতে খুঁজতে পুরা শহর খুঁজছে, তিনি সিদ্ধান্ত নিলেন শহরে হয়তো পাওয়া যাবে না, এবার গ্রাম অঞ্চলে চলে গেছে। গ্রাম অঞ্চলে গিয়ে জিজ্ঞেস করে, আলী ইবনে মুআফফাকে চিনো? সবাই বলে, আলী ইবনে মুআফফা নামে কাউকে তো আমরা চিনি না। একেবারে অজবর এলাকা, এমন এক গ্রামে গেছে রাস্তাঘাট পর্যন্ত নাই। ওই গ্রামে যখন যায় জিজ্ঞেস করে, আলী ইবনে মুআফফাকে চিনো? এলাকার লোকজন বলে, হ্যাঁ আলী ইবনে মুআফফাকে চিনি, এই গ্রামের শেষ মাথায় তার ঘর, ওই যে ঝুপড়ি ঘর ওইটাই তার বাড়ি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সেই গ্রামের শেষ মাথায় গিয়ে ঘরের দরজার বাহিরে দাঁড়িয়ে সালাম দিছে, ভিতরে কেউ আছো? ঘরের দরজাটা যখন খুলছে, সালাম দিয়ে পরিচয় দিছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি আলী ইবনে মুআফফা? বলে, হ্যাঁ হুজুর আমি আলী ইবনে মুআফফা। বলে, হুজুর আপনি কি ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক? বলে, হ্যাঁ আমি ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী ইবনে মুআফফা একটা লাফ দিয়ে ঘর থেকে নেমে গেছে, হুজুর আপনি এত বড় একজন আলেম, আপনি আমার বাড়িতে? বলে, বাবা আমি তোমার সাথে সাক্ষাতের জন্য এসেছি। বাবা তুমি কি করো? বলে, হুজুর আমি বাজারে মুচির কাজ করি, সেলাইয়ের কাজ করি, জুতা সেলাই। বলে, তুমি মুচির কাজ করো? বাবা আমি তোমার সাথে, তোমার পার্সোনাল কি এমন আমল আছে আমি এটা জানার জন্য মক্কা থেকে সোজা তোমার কাছে আসছি, আমি আমার বাড়িতে যাই নাই, আমি হজের সফর শেষ কইরা আমি তোমার সন্ধানে আসছি, বলো তুমি কি এমন আমল করো? তখন বলে, হুজুর আপনি যেহেতু সব বুঝেই গেছেন, এবার হুজুর তার স্বপ্নের কথাও বলছে যে আমি এটা স্বপ্ন দেখছি। বলে, সব যেহেতু বুঝেই গেছেন, আপনার কাছে আর লুকোচুরি করব না। হুজুর আমি গরিব মানুষ, বাজারে জুতা সেলাইয়ের কাজ করি, মুচির কাজ করি। হুজুর যেই দিন থেকে আমার মনের ভিতরে স্বপ্ন জাগছে আমি হজে যাব, আমি আমার নবীর রওজাটা দেখব, আমি একবার হলো নবীর রওজার পাশে যা সালাম দিব, ওই দিনের পর থেকে আমি আমার কাজের গতি বাড়ায় দিলাম, রাত্রে ওভার টাইম করা শুরু করলাম। ওই ওভার টাইমে যে টাকাগুলো কামাইতাম ওইটা আমি জমা করতে শুরু করলাম, আমি হজে যাব। হুজুর হঠাৎ করে একদিন মুআল্লিমের খাতায় আমি নাম লিখাইলাম যে আমিও হজে যাব। আমাদের কাফেলা তৈরি হয়ে গেছে, আমিও নাম লিখায় আসছি। হুজুর আগামীকাল সকালবেলা আমাদের কাফেলা রওনা হবে, আমরা টাকা দিব, নাম লিখাইছি, সবাই হজে যাব। হুজুর সব কিছু রেডি। গভীর রাতে আমার স্ত্রী অনেক অসুস্থ, আমার স্ত্রী বলতেছে, স্বামী গো এই গভীর রাতে আমার একটু গোশত খাইতে মন চাইতেছে, আপনি একটু ব্যবস্থা করেন। আমি বললাম, বিবি রে এই রাতে গোশত আমি কোথায় পাবো? বলে, স্বামী গো একটু চেষ্টা করেন না, আমার মন চাইতেছে, মনে হয় আমি বাঁচবো না। আমি আমার বিবির এই কাকুতি মিনতি দেখা মনে মনে সিদ্ধান্ত নিলাম সকালে চলে যাব হজে। বিবিও রাত্রিবেলা এমন করতেছে, ঠিক আছে আমি ঘরের থেকে বের হইছি। আমি বের হইয়া হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি এক বাগানে এক ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। আমি ঘরের কাছাকাছি গেলাম, দেখি গোশত রান্নার ঘ্রাণ আসতেছে। আমি বাহির থেকে দাঁড়ায় সালাম দিলাম, বললাম, মাগো মনে হচ্ছে আপনার বাসায় গোশত রান্না হচ্ছে, এইরকমও তো ঘ্রাণ পাচ্ছি। বলে, হ্যাঁ। বলে, মাগো আপনি যদি আমার একটু গোশত দিতেন, সকালবেলা বাজার থেকে আনার পরে আপনাকে আমি দিয়ে দিব। বলে, বাবা আমি তোমাকে এই গোশত দিতে পারবো না, এটা তোমার জন্য হারাম, আমার জন্য জায়েজ আছে, কিন্তু তোমার জন্য এটা জায়েজ নাই। বলে, মা বুঝলাম না, একই গোশত আপনার জন্য জায়েজ আছে আমার জন্য জায়েজ নাই, ব্যাপারটা কি? বলে, বাবা রে
আমি শুনছি তুমি আগামীকালকে হজে যাবে, আমি জেনে শুনে আমি এই হারাম গোশত তোমাকে আমি দিতে পারি না। বলে মা এটা কিভাবে হারাম হইল আমার জন্য? বলে বাবারে আমার স্বামী তো দুনিয়ায় বাইচা নাই, কিন্তু এই ছোট্ট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমি পরের বাড়ি কাজ করি, কয়েকদিন যাবত অসুস্থতার কারণে কাজে যেতে পারি নাই, কিন্তু বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, ওদের চিৎকার আমার আর সহ্য হচ্ছে না। পরিশেষে আমি রাতের অন্ধকারে রাস্তায় বের হয়েছি। আমি দেখতেছিলাম আমাদের খাল পার দিয়ে, আমাদের বাড়ির সামনে যেই খালটা আছে এই খাল পার দিয়ে একটা মরা গরু ভেসে যাচ্ছিল। তা আমি চিন্তা করলাম আমি মরা গরু থেকে একটু গোশত আইনা রান্না করব, কারণ আমিও মাসালা জানি মুসলমানের জন্য মরা গরু খাওয়া হারাম। কিন্তু ওই অবস্থায় জীবন চলে যায় যে অবস্থা, ওই অবস্থায় ওই পরিমাণ জায়েজ আছে এটা আমি জানি। এই কারণে আমি আমার বাচ্চাদের দিকে তাকায়া, হয়তো ওরা বাঁচবে না, আমাদের ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছিলাম না, আমি মরা গরু থেকে একটু গোশত কেটে নিয়ে আসছি, বাচ্চাদের জন্য রান্না করতেছি। এটা আমি তোমারে দিতে পারবো না, জেনে শুনে হারাম গোশত তোমারে দিতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে বয়ান করতেছে, হুজুর আমি একটা দৌড় দিয়া বাসায় আসলাম, আমি যে সকালে হজে যাব এটা আমার মাথায় নাই। আমি বাড়িতে আইসা আমি হজের খাতায় নাম লেখাইছি, মুআল্লিমের খাতায় নাম লেখাইছি, আমি যে টাকাগুলো জমাইছিলাম হজের জন্য ওই টাকার টুকলিটা নিয়ে রাতের অন্ধকারে ওই অসহায় মায়ের দরজার সামনে দাঁড়ায় বলছি, মা এই নেন আমি আপনার টাকাগুলা দিয়ে গেলাম, আপনি টাকা দিয়ে আগামীকালকে বাজার করবেন, বাচ্চাদের খাবারের ব্যবস্থা করবেন, মা আপনি টাকাগুলো রেখে দেন। আমি তো তার কাছে টাকা দিয়া চলে আসছি, আমার আর এই খেয়াল নাই যে আমি এই টাকা না থাকলে আমি হজে যাব কিভাবে, কিন্তু নামও লেখাইছি। সকালবেলা কাফেলা তৈরি হয়ে গেছে, এখন যদি আমি না যাই মানুষ আমারে খারাপ বলবে, সবার কাছে বিদায় নিয়েছে আমি হজে যাব, এখন যদি আমি না যাই মানুষ কি বলবে? হুজুর বিশ্বাস করেন এই জন্য আমি ওই দিন সকালবেলা আমার বাড়ি থেকে বের হয়ে আমি গোপনে চলে গেছি জঙ্গলের ভিতরে। এই দীর্ঘদিন যেই কয়দিন হজের সফর, এই কয়দিন জঙ্গলের ভিতরে পলাইছিলাম, বাড়িতে আসি নাই, কারণ সবাই জানে আমি হজে যাব। এখন যদি যাইতে না পারি আমি লজ্জায় মুখ দেখাবো কিভাবে? আমি জঙ্গলের ভিতরে চলে গেছি, সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি আর বলছি, আল্লাহ আমার বড় ইচ্ছা ছিল নবীর রওজায় যাব, নবীর সালাম দিব, কিন্তু অসহায় মায়ের অবস্থা দেখা আমার আর সেই খেয়াল নাই, সব টাকা আমি তারে দিয়া দিছি। আল্লাহ আমি তো যেতে পারলাম না, আল্লাহ তুমি আমারে কবুল করো, আমারে মাফ করো। আমি কান্নাকাটি করতেছিলাম। হজের সফর যখন শেষ হয় ওই মুহূর্তে আমি বাড়িতে আসছি। হুজুর বিশ্বাস করেন আপনার কাছে আর কোনো কথা লুকাবো না, হুজুর সকালবেলা একজন হাজী আসছে, আয়েশা বলে, আলী রে তোমার একবার দেখলাম তাওয়াফের সময়, এরপরে আর দেখলাম না, কই গেছিলা তুমি? তুমি কি হারায় গেছিলা? হুজুর আমি তো কিছুই বুঝলাম না, আমি হজে যাই নাই। সে বলে আমারে নাকি সে তাওয়াফে দেখছে মাতাফের ভিতরে। আর এক হাজী আয়েশা বলে, আলী রে এক নজর দেখলাম তোমার আরাফার ময়দানে, এরপরে আর দেখলাম না, কই গেলা, কই খাইলা, কিছুই বুঝলাম না। হুজুর আমি তাদের কথা শুনতেছিলাম, কোনো জবাব দিতেছিলাম না, অবাক হইতেছিলাম, বলে কি আমি তো ছিলাম আমার দেশে, আমি হজে কিভাবে গেলাম? হুজুর সর্বশেষ গতকাল সন্ধ্যাবেলা এক হাজী আয়েশা বলে, আলী রে ওই যে একসাথে নবীর রওজায় ঢুকলাম, নবীর রওজায় সালাম দেওয়ার জন্য, নবীর রওজায় সালাম দিয়া এরপরে যখন রিয়াজুল জান্নাহর ভিতরে ঢুকলাম, রিয়াজুল জান্নাহ নামাজ পড়া, এই যে ব্যাগটা তুমি আমার কাছে দিয়া গেলা, যে ব্যাগটা তুমি একটু রাখো, আমি একটু পার্সোনালি নবীর রওজার পাশে যায়া নবীর একটু সালাম দিয়ে আসি। আলী ওই যে টাকার টুকলিটা ব্যাগটা তুমি আমার কাছে দিয়ে আসলা, এরপরে তোমারে খুঁজে পাইলাম না, এই যে নাও তোমার আমানত, আমি আর আতঙ্কে ছিলাম তোমার আমানতের খেয়ানত হয়ে যায় কিনা, এই নাও তোমার ব্যাগটা তুমি রেখে দাও। হুজুর আমি ব্যাগটা রেখে দিছি। হুজুর বিশ্বাস করেন আমি কিছুই বুঝতেছিলাম না, কোনো জবাব দেই নাই, আমি ব্যাগটা রেখে দিছি। গভীর রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখি মদিনার নবীর স্বপ্নে যুগে আমারে ডাক দিছে, ও আলী যেই টাকা দিয়া আমার একজন অসহায় উম্মতের তুমি সহযোগিতা করছো, আলী রে আমি মদিনার নবী তোমার জন্য হাদিয়া পাঠায় দিছি। সুবহানাল্লাহ, আমার হাদিয়া তুমি গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শুনে চোখের পানি ছাড়ে আর বলে, আলী এই কারণেই হয়তো আল্লাহ তোমার কারণে 6 লক্ষ হাজিরে মাফ করে দিছে। ও আমার তলবেলিম বাবাজিরা, ওই মদিনায় যদি যাওয়ার নিয়ত থাকে, হজে যদি যাওয়ার নিয়ত থাকে, ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহকে বলবা, আল্লাহ আমারে মদিনা দেখাও, আল্লাহ আমার একবার হজ করার সুযোগ দিও। যদি চোখের পানি দিয়া বলতে পারো, অবশ্যই আল্লাহ তোমারে মক্কা মদিনা দেখাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে বলবা তো ইনশাআল্লাহ।
আর যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবা, ওস্তাদদের খেদমত করবা, এবং মাদ্রাসায় প্রতিদিন একদিনও ক্লাস মিস করবা না, প্রতিদিন মাদ্রাসায় আসবা, ওস্তাদেরা যেভাবে বলে সেইভাবে শুনবা, ওস্তাদদের কথা শুনবা, ওস্তাদদের দোয়া থাকলে আল্লাহ তোমার যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن رب العالمين কুদরতের নজর দিয়ে একটাবার তাকায় দেখেন আল্লাহ, তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার দিকে একটাবার তাকায় দেখেন। আমি গুনাহগার, আলেম ওলামা হাফেজে কোরআন বেগুনাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার শহীদ দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলেছি। রব্বুল আলামিন গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমি জানি না গো এই মজলিসে আমার কোন ভাই মা হারা হাত উঠাইছে রে আল্লাহ, এই মজলিসে আমার কোন ভাই বাবা দুঃখ মিয়ারে হারাইছে রে আল্লাহ। রব্বুল আলামিন আমি জানি না কার মা অসুস্থ কার বাবা অসুস্থ আল্লাহ, যার মা নাই বাবা নাই ওই মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেয়। রব্বুল আলামিন যেই বেগুনা মাসুম তালিবুল ইলমদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সবক নিল আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। জীবনে এত গুনাহ করেছি, এখন অন্তরে গুনার কথা স্মরণ করলে জাহান্নামের কথা স্মরণ করলেও চোখে পানি আসে না। গুনাহ করতে করতে অন্তরটা পাথর বানায় ফেলেছি রে আল্লাহ। আল্লাহ গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক বানায় ফেলছি রে মালিক। গুনাহ করতে করতে জবানটা নাপাক করে ফেলছি রে আল্লাহ। গুনাহ করতে করতে চোখ দুইটা নাপাক করে ফেলছি রে আল্লাহ। গুনাহগার বইলা গার ধাক্কা দিয়া বের করে দিয়ে না, গুনাহগার বইলা আপনি তারা দিয়ে না রে আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। ও দয়ার আল্লাহ আপনি তারা দিলে আমরা কার কাছে যাব? আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই গো, আমাদের দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই আল্লাহ। আমাদের সবাইকে তোমার রহমতের কোলে টাইনা লও আল্লাহ। তাকায় দেখো বেগুনা মাসুম তালিবুল ইলমগুলা হাত উঠে কান্দে আল্লাহ, এরা মদিনায় যাইতে চায় গো, তোমার নবীর রওজাটা দেখতে চায় রে আল্লাহ। আল্লাহ অনেকের বাবা রিকশা চালায়, ভ্যান গাড়ি চালায়, অনেকের বাবা শ্রমিকের কাজ করে রে আল্লাহ। গরিবের সন্তান মাদ্রাসায় দিছে, ও দয়ার আল্লাহ এই সন্তানগুলা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় চোখের পানি ঝরে কান্দে রে আল্লাহ। আল্লাহ
আল্লাহ ওদের মা বাবারে তুমি কবুল করে নাও। আমি গুনাহগারের সাথে যারা হাত উঠাইল এদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করে দাও। আল্লাহ এই মাসের আগামী মাসের 18 তারিখ ওই মদিনায় যাওয়ার নিয়ত করছি রে মালিক। আল্লাহ তুমি সবকিছু আসান করে দাও, সহজ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম মুফতি শরীফুল ইসলাম জামালপুরি ভাই আল্লাহ তার বিবির জন্য দোয়া চাইছে, আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাকে একটা নেককার সন্তান দিয়ে দেন রে মালিক। আল্লাহ তার মা বাবারে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার ডানে বামে বসে সভাপতি সব হাত উঠাইছে, আলেম ওলামা হাত উঠাইছে, যুবক ভাইরা হাত উঠাইছে। ও দয়ার আল্লাহ একজনরে খালি ফিরা দিয়েন না, একজনরে আপনি তারা দিয়েন না। আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ ছাত্রদের মেধা শক্তি আপনি বাড়ায় দেন। আল্লাহ ওদেরকে আনোয়ার শাহ কাশ্মীরের মতো কবুল করে নেন, হাজী শরীয়তুল্লাহর মতো কবুল করে নেন। আল্লাহ জামানার মুজাদ্দিদ হিসেবে কবুল করে নেন, ইমাম বুখারীর মতো কবুল করে নেন। আল্লাহ এই ছাত্রদেরকে আপনার কাছে রেখে গেলাম, ওদেরকে খালি ফিরায়েন না আল্লাহ, ওদেরকে খালি ফিরায়েন না আল্লাহ। ওদেরকে আলেমে দ্বীন হিসেবে কবুল করে নেন, হাফেজে কোরআন হিসেবে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা ছাত্রগুলো আমার কত খেদমত করছে, আসার পরে মুসাফা করে দোয়া চায়, হুজুর দোয়া করবেন। আল্লাহ আমি গুনাহগার ওদের জন্য কি দোয়া করব আপনার কাছে রেখে গেলাম। আল্লাহ ওদের সবাইকে আপনার রহমতের কোলে টাইনা লন। আল্লাহ এই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরের যোগ্যতা আপনি আরো বাড়ায় দেন, কারি সাহেব হুজুরের যোগ্যতা বাড়ায় দেন, মাস্টার সাহেবের যোগ্যতা বাড়ায় দেন, মুতাইমিম সাহেবের ইলম আমলে বরকত দিয়া দেন। আল্লাহ সভাপতি সব হাত উঠাইছে তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইয়াসিন আরাফাত মাহমুদি সাহেবকে কবুল করে নেন। আমার সবর সঙ্গে আব্দুল কাদেরকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন যে যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক মাকাসাদ পুরা করে দেন। কত প্রবাসী ভাইরা দোয়া চাইছে, আল্লাহ প্রবাসী ভাইদের দিলের নেক মাকাসাদ পুরা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে একবার হলো জিয়ারতে মাদিনা নসিব করে দেন, একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।